আমরা আজকে দেখব একটি নতুন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করে। তো তার জন্য আমাদের একটি জিমেল প্রয়োজন হবে। সেই জিমেলটা নিয়ে যারা কম্পিউটার করবেন তারা সেই জিমেলের ভিতরে ক্রোম অপশনে চলে যাবেন এবং যারা ফোন দিয়ে করবেন তারা প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপস ইনস্টল করে নেবেন এবং যারা পিসি দিয়ে করবেন তারা ক্রোমে গিয়ে একটি জিমেল ব্যবহার করে সেখানে পিন্টারেস্টকে সার্চ করবেন এবং পিন্টারেস্টে ওয়েবসাইট আসবে, সেখানে প্রবেশ করবেন এবং এখানে আছে সাইন ইন এবং লগ ইন এবং সাইন আপ। তো আমরা যেহেতু নতুন আইডি ক্রিয়েট করবো, তো এখানে জয়েন পিন্টারেস্ট ফর ফ্রি এই অপশনে ক্লিক করবেন। এখানে আসলে আপনার ওয়েলকাম টু পিন্টারেস্ট, এখানে আপনার ডিটেলস চাইবেন, যে ডিটেলস আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে জিমেল আছে, তো আমরা এখানে যে জিমেলটা দিয়ে পিন্টারেস্ট সেই জিমেলটা দিয়ে দেবেন, সেই জিমেলটা দিয়ে দেবেন এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে আমাদের আপনি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা হতে হবে 8 ক্যারেক্টারের ভিতরে, 8 অক্ষরের ভিতরে, যেটা হতে হবে নাম্বার এবং তারপর নাম্বার সিম্বল, এগুলো দিয়ে তৈরি করতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড। তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার শেষে আপনাকে চাইবে বার্থডে, আপনার জন্ম ডেট এখানে দিয়ে দেবেন এবং এগুলো মনে রাখবেন। কখনো যদি আপনার আইডি লক হয়ে যায় তখন আপনাকে এগুলো প্রমাণস্বরূপ আপনাকে বার্থডে ডেট প্রশ্ন করতে পারে, কিংবা আপনার জিমেল কোনটা দিয়ে ক্রিয়েট করছেন ওগুলো চাইতে পারে। তো এগুলো মনে রাখতে, তো আইডি দেওয়ার পর কন্টিনিউ করব। তো আপনি পাসওয়ার্ডটা চাইলে সেভ করে রাখতে পারেন। তো এখানে আপনার নামটা দেখাইতেছে যে এই নাম দিয়ে আপনি ক্রিয়েট করছেন, আপনি কি শিওর? তো আপনার এখানে জেন্ডার দিয়ে দিবেন, আপনি মেল না ফিমেল না আদার্স। এখানে আপনাকে ডিটেলস দেখাইতেছে যে আপনি বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ। তো আপনি কন্টিনিউ করবেন। তো এখানে আপনার যেরকম ফেসবুকে সাজেস্ট করে কিছু ফ্রেন্ড, তো এখান দিয়েও কিছু পোস্ট সাজেস্ট করছে, তো আপনি এখান দিয়ে 3টেই করে কন্টিনিউ করবেন। তো আপনার পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এখান থেকে পাশে ইওর প্রোফাইল এই অপশনে যাবেন। এটা হচ্ছে একটা পার্সোনাল, এখানে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এবং যারা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনাদের ব্যবসায় বিভিন্ন পোস্টের জন্য বিজনেস অ্যাকাউন্ট, তারা প্রোফাইলের পাশে একটি আইকন আছে, ওখান দিয়ে কনভার্ট টু বিজনেস এখানে ক্লিক করবেন। এখানে আপডেট, নিচে আপডেট লেখা আছে লাল, ওখানে ক্লিক করবেন। তো আপনার অ্যাকাউন্টটা এখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। তো আপনি কীভাবে বুঝবেন? আপনি প্রোফাইলে আসবেন, এবার উপরে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে পিন্টারেস্ট লেখা, ওখানে ক্লিক করলে দেখবেন ম্যানেজ ক্যাম্পিং, এই অপশনটা থাকলে আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্ট করবেন। পোস্ট করার জন্য ক্রিয়েট, এখানে আছে পিন এবং বোর্ড। এই বোর্ডের কাজ কি, যখন আমরা কোনো ফেসবুকে পোস্ট করি তখন ফেসবুকে এর পোস্ট অপশনে গিয়ে থাকে, সেটার জন্য একটা মেমোরি প্রয়োজন। কিন্তু আমাদের পিন্টারেস্টে কোনো জায়গা নাই যে আমি এখানে পোস্ট করবো, সেজন্য আমাদের জায়গা তৈরি করতে হয়। আর এই বোর্ডের মাধ্যমে আমরা জায়গা তৈরি করি, যে আমি এখানে 10টা বোর্ড তৈরি করছি, তার মানে এখানে 10টা পোস্ট করবো, ওই বোর্ডের ভিতরে আমি অনেকটি পোস্ট করতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে বোর্ড তৈরি করতে হয়। তো আমি প্রথমে বোর্ড তৈরি করে নেব। বোর্ডের ভিতর ক্লিক করলে এখানে বোর্ডের নাম চাই। আমি মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড রান করে থাকি। তো আমার এই পিন্টারেস্ট আইডি খোলার কারণ হচ্ছে আমি বায়ার খোঁজা, আমি বিভিন্ন দেশের বায়ার খুঁজবো এবং তাদের প্রোফাইলে আমি অ্যাড রান করব। তার জন্য আমি এই অ্যাকাউন্টটা খোলা। তো আমি এখানে একটা কভার তৈরি করব ফেসবুক অ্যাডসের জন্য, একটা বোর্ড তৈরি করব একটা ইনস্টাগ্রাম অ্যাডের জন্য, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। তো আমি এটার নাম দেবো, পোলটার নাম দিল ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এই ক্রিয়েট, ডান। এখন এই সেভ অপশনে গেলে আপনি আপনার পোস্টার দেখতে পারবেন। এই যে আমি এই মাত্র তৈরি করলাম এই ফেসবুক অ্যাডস। এখন এরকম আপনি তৈরি করে নেবেন 15 থেকে 20টা। এখন এখানে তৈরি করবো আমি ইনস্টাগ্রাম অ্যাডস। ইনস্টাগ্রাম অ্যাডস ক্রিয়েট, এগুলো পিন, যা অনেকে আপনার মতো অনেকেই অ্যাকাউন্ট খুলে এবং পোস্ট করছে, তাদের পোস্ট আপনি পিন করে আপনার প্রোফাইলে দেখাইতে পারেন। তো এখানে পিন করার
না করাই ভালো, যেহেতু আমরা তাদের পোস্ট কেন দেখাবো আমাদের অ্যাকাউন্টে। আমরা যদি পিন করতে চান তাহলে আপনি সর্বোচ্চ 3টা করতে পারবেন। তো এখানে এই ইনস্টাগ্রাম অ্যাডস। তো এখন আমি যদি পোস্ট করতে চাই তাহলে আমি কীরকম পোস্ট করবো, এই ক্রিয়েট অপশনে গিয়ে পিন, ফেসবুক হচ্ছে পোস্ট আর আপনার পিন্টারেস্ট হচ্ছে পিন অপশন। তো পিন অপশনে গিয়ে এখানে আপনি আপলোড, এখানে চুজ ফর ফাইল, এখানে ফাইল থেকে আপনি আপনার এটা আপলোড করবেন। এখানে যদি আপনার ক্রিয়েট করা থাকে সেখান দিয়ে আপলোড করবেন। এখন এখানে টাইটেল দিবেন, এখানে ডিসক্রিপশন দেবেন এবং এখানে দিবেন আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিবেন আপনি যে ইগুলো তৈরি করছেন, মানে এখন এগুলো হচ্ছে আসছে কারণ কোনো অপশন আসতেছে না, মানে লেখার অপশন দিতেছে না, কারণ আমি কোনো ছবি আপলোড করিনি। যদি আমি এখানে কোনো ছবি আপলোড করি তাহলে এগুলো লেখার অপশন দিবে। তো আপনি এই বোর্ড এইমাত্র যে আমি 2টো বোর্ড তৈরি করছি, একটা ফেসবুক অ্যাডস এবং একটি ইনস্টাগ্রাম অ্যাডস। তো আমি এইটা যে ছবিটা আপলোড করছি, আমি যদি ইনস্টাগ্রাম অ্যাডের জন্য কোনো ছবি আপলোড করে থাকি তাহলে আমি এখানে একটা তীরের মতো অপশন আসবে, এখানে টিপ দিলে আমি যে বোর্ডগুলো তৈরি করছি সবগুলো আসবে। আমি 2টো তৈরি করছি, আমার 2টোই আসতো। তো ওখান থেকে আমি যদি ইনস্টাগ্রামের জন্য তৈরি করে থাকি তাহলে ইনস্টাগ্রামের আমি করে দেবো। আমি একটা আপলোড করে আপনাদেরকে দেখাই। এই জাস্ট এটাই যদি আমি বলি, এটা ধরেন আপনার ইনস্টাগ্রাম এর জন্য। তো এখানে আমি টাইটেল লিখবো, এখানে ডিসক্রিপশন লিখবো, এখানে লিঙ্ক টানবো, এখানে এই চুজ এই বোর্ড, এই দেখছেন এই 2টো অপশন আসছে। ওই যে আমরা ইউটিউবে দেখা যায় যে একটা আছে প্লে লিস্ট, যেখানে আপনার এক লাগাতার ভিডিও দেখা গেছে, আপনি একটা ব্লগ করতেছেন, আপনি ফুড ব্লগ করতেছেন, আবার সেই পেজে আপনি অন্য কিছু করতেছেন। তো ফুড ব্লগের আইটেমগুলো মানে ব্লগ 1 ব্লগ 2 এইগুলো আপনি একটা ভিতরে রাখতে চান, ক্যাটাগরি একটা লাইব্রেরির ভিতরে রাখতে চান। সো সেই জন্য কী করে প্লে লিস্ট তৈরি করে, ওই প্লে লিস্টের নাম দেয় ধরেন ফুড ব্লগ। ওই প্লে লিস্টের ভিতরেই আপনার ওই ফুড ব্লগের যে ভিডিওগুলো আছে ওইগুলো থাকবে এবং আপনার প্রোফাইল আসার পর ওই প্লে লিস্টে গিয়ে যাইয়া ওখানে ফুড ব্লগে ক্লিক করলে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবেন। তো ওই অপশনটা, তো এখান দিয়ে আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে ফেসবুক অ্যাডস, এখান দিয়ে আপনি ট্যাগ করে এই পাবলিশ করে দেবেন। আমি এটা পাবলিশ করতেছি না যেহেতু আমি এটা করে। তো এরকমই আপনি পোস্টগুলো পাবলিশ করতে পারবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্টের লোগো চেঞ্জ করার জন্য এডিট অপশনে যাবেন, এডিট প্রোফাইল, এখানে চুজ চেঞ্জ, এখানে চেঞ্জ অপশনে গেলে দেখবেন চুজ ফটো, এখান দিয়ে আপনার যে ফটোটা দিতে চান সেটা সিলেক্ট করবেন এবং ওপেন দিবেন। ওপেন দিলে তাহলে আপনার সেই কভারটা চলে আসবে এবং আপনার এখানে অ্যাবাউট দিবেন, আপনি যেটা সম্পর্কে চ্যানেলটা খুলছেন মানে আইডিটা খুলছেন সেই সম্পর্কে আপনার অ্যাবাউট দিয়ে দেবেন এবং নিচে সেভ অপশন আসবে, সেই সেভ অপশনে দিলে আপনার প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার অ্যাবাউট